আল্লাহ একদিন নিয়ে যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমরা ইমানদার হতে চাই কি চাই না? আরে আমল কম হইল, ইমান যদি থাকে নবীজি সাফায়াত করে আপনাকে ব্যবস্থা দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ একদিন নিয়ে যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কোরআনে আহাব্বা আছে, দয়াল নবী কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ইমান, বুখারী দেখিয়া লয়। আল্লাহ একদিন নিয়ে যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাই। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। যে নবীকে নাসি নিবে, যে নবীকে নাসি নিবে, জান্নাত পাওয়ার আশা নাইও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। ফুলসরাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে, ফুলসরাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে। গুনাহগারকে পার করিবে, গুনাহগারকে পার করিবে। তিরমিজি দেখিয়া লয়। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়, বুখারীর ভিতর পাওয়া যায়। বলেছেন শাহে মদিনায়, প্রয়োজনে দেখা লয়। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। জোরে সোরে মারহাবা। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না। এই নাসের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে। ভাইও আল্লাহ ওই ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না। আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমানের মধ্যে বেজাল আছে। কথা কয় কি? কষ্ট খায় না মুসলমান? হ্যাঁ, বউ বেটা কোরবানি দিছে ঠিক, কোরবানি মঞ্জুলে মকসুদ পর্যন্ত পৌঁছে নাই। কথা কয় না? কোরবানি দেয় ঠিক, নবী মানে না। কথা কয় না? নবীজির শান শুনলে মুখ কালা কইরা ফালা আছে কি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না। মুসলমানের মধ্যে ৭৩ দল। কত দল? সবটি কি ব্যবস্থি? ৭২ দল জাহান্নামী, একটি দল ব্যবস্থি। আল্লাহর নবী ফরমান, সাত আফতারাকু আলা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালামা আনা আলাইহি ওয়াসাবিহি। আমার নবীজি ফরমান, আমি নবীর উম্মত হবে ৭৩ দল, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো, সবাই যদি জাহান্নামী হইয়া যায়, বেহেশত যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দলটা বেহেশতি ওই দলের পরিচয় কি? আমার নবীজি উত্তর দেন, কালামা আনা আলাইহি ওয়াসাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে থাকবো, এই মতে পথে যারা আছে থাকবে, তারা হলো বেহেশতি দল। তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে। কথা কয় না? বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। সুবহানাল্লাহ।
ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক ফরমান, নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও। আর এখন ওলি আল্লাহর দরবারে যা মাজার ভাঙতো, মন্দির পাহারা দেয় মাজার ভাঙে, মন্দির পাহারা দেয় মাজার ভাঙে। কোন জাতের মুসলমান? হায় হায়। কুরআন শরীফ 10 পারা সূরা তওবা 84 নং আয়াত, এই মুসলমানের জানাজা দেওয়া হারাম। নাউজুবিল্লাহ কর। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। কোন মুনাফিক মুসলমান যদি মারা যায় আল্লাহ কয় তার জানাজা দেওয়া হারাম হারাম হারাম। নাউজুবিল্লাহ। ওয়ালা তাকুম আলা কাবরিহি, তার কবরের পারে দাঁড়াইয়া জিয়ারত করাও হারাম। নাউজুবিল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। হুঁশিয়ারে থাকার দরকার আছে কি নাই? এখন কালকে সকালে তো হাজীগঞ্জ গাউসিয়াতে যাইয়া ওয়াবির লোক একসাথে চা মারবে, বিল হেঁটে দিব, এটার বিলের আশায় আমরা যাইয়া খাইয়া লাইলেন এটার লগে চা। এটা তো চা খান না, এটা আরাম খাইছিল। ওয়াহাবিদের সাথে খাওয়া দাওয়া লেনদেন বিয়ে শাদী আত্মীয়তা করা হারাম। কথা কয় না। এখন বেলে জালালি সব ওহাবি কারা? যারা নজদি মার্কা, আব্দুল ওহাব নজদির আকীদা যার মধ্যে থাকবো তারাই হলো এক বাক্যে ওহাবি। কথা কন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আমার নবীজি ফরমান যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমল নামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। একটা জবানও বন্ধ রাখবেন না। আমাদের কালবের মধ্যে গুনাহ আছে কি নাই? এই গুনাহ পরিষ্কার হোক আমরা চাই কি চাই না? তাহলে লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বামদুদের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের মধ্যে যখন আঘাত করা হবে লতিফায়ে কালবা পরিষ্কার হইয়া আল্লাহর ঘর পরিণত হইয়া যাবে। সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। এক তালে এক সুরে মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যে যে দল করেন আমার আপত্তি নাই, তবে দলটার অন্তরে থাকতে হবে হব্বে রাসূল। কি রাসূল? নবী যে যারা মানে না, যারা নবী মানে না এমন মুসলমান নাই। তার লাশটা কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ তো হেতু তো নবী মানে না। যে জিডা খায় না এটার ফাতের মধ্যে ইটা দিলে এটার মুমি এই কথা কয় না।
এই জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবী মানেন আর না মানেন, মুসলমানের যদি কালেমা শরীফ পড়েন তাহলে আপনার লাশটা কবরে শোয়াইবে মাত্র আপনার নামে, আল্লাহর হাবিবের নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে দিতে হবে। নবীজি নূরানি হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইতে দেরি হবে না। আমরা নবীর রহমতের কোলে থাকতে চাই কি চাই না? নবীজির কোলে যখন থাকবেন, কিসের ব্যবস্থা, কিসের দোজক, আপনার তখন আর কোনো খবর থাকবে না। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লুপ্ত রাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণম। যারা নবীর দরকার আছে তার একটু মোহব্বতে বলেন, দয়াল নবী তুমি গুণ, মারহাবা, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লুপ্ত রাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি, রহমতের ভান্ডার নবী, সর্বগুণের গুণে প্রেম কইরাছে তোমার সনে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল আউয়াল আখির জাগের বাতেন সর্বযোগে জানি, নবীদের নবীজি তুমি গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানায় দিব। এই জবান দিয়ে যখন তার হায়াত শেষ হয়ে যাইব, মালেকাল মউত আজরাইল রূহটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখি একটা চিৎকার দিব, ওই আমার আল্লাহ তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল কেন আমার বন্দার রূহ নিতে পারবা না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লম্ক করে গোড়ায় গোড়া আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়া রুহু নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার আল্লাহওয়ালা বন্দার মুখের মধ্যে হাতটা ঢুকাইও না, তুমি আজরাইলের হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ রুহুটা যদি নেওয়ার জন্য হাত না বাড়াইবো, রুহুটা কেমনে বাহির করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহু নাম অঙ্কন করিয়া আমার আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া পালায়, আল্লাহু নামের পাগল রুহটা আল্লাহর মধ্যে আসিয়া লাভ দিয়ে মিশিয়ে যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। আমরা এমন আল্লাহ নামের জিকির চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। যারারে আল্লাহ রিজিক দেয়, যারারে আল্লাহ হায়াত দিছে, যারারে আল্লাহ মাহফিলের মধ্যে আসার তৌফিক দিছে, প্রত্যেকে উচ্চ আওয়াজে জোশে খোশে একতালে এক সুরে হজ 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 হজ। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কারে গরে। হজ 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 হজ
আমার অন্তর কাঁপে ডরে রে সন্ধ্যার সময় ফলাইব কার গরে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার চক্ষু অন্ধ পথ দেখি না ঠেকছি বালুর সরে রে মরার সময় ফলাইব কার গরে মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই মিলে আল্লাহ 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 আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গরে মারহাবা দেখলাম বেলা ডোবেলো আদার আকাশে গিরিল মাশাআল্লাহ আল্লাহ 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 আমার চক্ষু অন্ধ পথ দেখি না গুরুসি বালুর সরে রে মরার সময় ফলাইব কার গরে আল্লাহ 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 আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গরে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ তোমার দেওয়া ধন আমার সব হইল হরণ মাশাআল্লাহ তোমার দেওয়া দওয়ান আমার সব হইল হরণ সমস্যা মোর জীবনে মরণ মারহাবা সমস্যা মোর জীবনে মরণ কি করবি তুই আমারে মরার সময় ফলাইব কার গরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গরে আল্লাহ 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 আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গরে একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় আহাজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানায় মাশাআল্লাহ আহাজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় নবী যদি না কইতো আল্লাহ কিছুই ফায়দা না করিত গো স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো আহ্বানের হরিণ নবী সিনে আমরা চিনলাম না ভয় হয় বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা মাশাআল্লাহ হজ 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 নবীর দুশ্মন আছে গজারা
চায় না গো তারা মারহাবা নবীর দুশ্মন আছে গো যারা মিলাদ কেয়াম চায় না গো তারা নবী বিনে রোজ হাসরে উপায় দেখি না আগা নবী বিনে রোজ হাসরে উপায় দেখি না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 আমার রাসূল সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ও আমার রাসূল সারা আল্লাহ রে পাইতা গানা মুর্শিদের খেদমত গো করলে আগা আল্লাহ নবীর দিদার মিলে গো আহা এই কথাটা মুসনবীর বর্ণনা বাইরে এই কথাটা মুসনবীর বর্ণনা তোমরা জানো না মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা মারহাবা পানা পেশা একের গরে আল্লাহকে লবাদ্য করে ফানা পের রাসূল দ্বিতীয় ঠিকানা পানা পেশা একের গরে আল্লাহকে লবাদ্য করে ফানা পের রাসূল দ্বিতীয় ঠিকানা ফানা ফিল্লা ফানা হবি রাসূল প্রেমে আল্লাহ পাবি ফানা ফিল্লা ফানা হবি রাসূল প্রেমে আল্লাহ পাবি ওই রূপে হো এশকেতে পানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা হদ আল্লাহ হদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আমরা কতিপয় গুনাহগার সাতপুর ডিস্ট্রিক্ট হাজীগঞ্জ থানাধীন পূর্ব কাজিরগাঁও আল্লাহ আজিমুশান ওয়াজ দোয়ার মাহফিলের মধ্যে আসিয়া দুরুদে মুস্তাফা নফি আসফাত আসমে জাত জিকির করি আল্লাহ তোমার করুণার আশা করে ভিখারি বেশে কাঙ্গালের মতো দুগান হাত উঠে রাখছি আল্লাহ আল্লাহ এই গরিবদের গরিবানা সালাম গোলামদের গোলামানা সালাম বুলকুটি বিয়াদফি মাফ করে
এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজি রওজা ফাঁকে কবুলার মঞ্জুর করেন গো আল্লাহ। আল্লাহ নবীজির আহলে বয়াত ফাঁক ফাঞ্জাতন তামাম আম্বিয়া কারাম তামাম সুহাদায়ে কারাম তামাম আউলিয়া কেরাম যারা যেখানে যে অবস্থায় আছে প্রত্যেকের পাক দরবারে হাদিয়া পাঠাইলাম পৌঁছাইয়া দাও আল্লাহ। আল্লাহ গো মাসে গতে মাগরিব পর্যন্ত সীমালতে জুনু পর্যন্ত যত ওলি আব্দাল গাউস কুতুব পীর দরবেশ ফকির বাদশাহ হাজি গাজী কুল্ল মোমেন মুসলমান যারা পরিমাণ ইমান নিয়ে সাহিত্য আছে প্রত্যেকের আরো আবাকে হাদিয়া পাঠাইলা পৌঁছাইয়া দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই, আজকের মাহফিলে কার জানি গো মা নাই, কে জানি মা হারাইয়া বাবা হারাই হাত উঠেছি আল্লাহ। এ কাজিরগাঁও গ্রামের আমার ভাই বাবারা রে, ওরে আমার ভাই যারা রাস্তাঘাটে দোকানে পাটে অযথা সময় নষ্ট করতেছ রে ভাই, তোমরা যে রঙের বাজার মিলাইলা তোমাদের রঙের বাজারে মদিনার আগুন লাগাইতে আল্লাহ পাকের একটা সেকেন্ডও লাগবে না রে ভাই। জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কাফনের কাপড় হাজীগঞ্জ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে রে। জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কবরের মাটি খালি লাফালাফি করে রে। অনুরোধ করি রে ভাই যে যেখানে আসো মেহেরবানি করিয়া ব্যবস্থার বাগানে আসিয়া দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াও না। আজকাল রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আমরা রে খালি দিবে না। মাবুদ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি, গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ওই আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছেনি, আমরার গুনাহ মাফ হইছেনি। আজকে আমরার জন্য মায়া লাগেনি। আল্লাহ দাদা দাদি কবর আযাব বন্ধ হইছেনি, দাদা দাদি রে মাফ করছনি। আল্লাহ গো যারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত উঠেছি তারার মা বাবার কবর আযাব বন্ধ হইছেনি। মা বাবার উপর তুমি খোদা রাজি হইছনি। আল্লাহ যারা কষ্ট করে পরিশ্রম করে আল্লাহ গরমের ভিতরে খোলা ফিল্টে তুমি খোদা রহমতের আশা করিয়া দুইখান হাত উঠেছি। আল্লাহ তুমি তো আলেমুল গায়ব বিজাতে শুধু প্রত্যেকের মনের খবর জানো, কে কোন নিয়তে হাত উঠেছে। আল্লাহ প্রত্যেকের মনের ন্যাক আশা পূরণ করে দাও। আল্লাহ আমার যুব সমাজ যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও, যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলাইয়া দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়র বরকত নাজিল করে দাও। যেই সমস্ত যুব সমাজেরা বিদেশ যাওয়ার নিয়তে হাত উঠেছে আল্লাহ তাদের বাংলাদেশের খাওয়া বাংলাদেশের রিজিকটা বিদেশে পৌঁছাইয়া দাও। আল্লাহ যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়ে দাও, বিদেশে যারা আছে সহি সালামতে রাখো, রুজি রোজগারের মধ্যে বরকত দান করিয়া দাও। বিশেষ করে আজকের মাহফিলের উদ্যোক্তা এই মাহফিল কমিটির সদস্য শরীফ গাজী, আল্লাহ তোর সমভাটি বন্ধু বান্ধবের লইয়া মাহফিল কমিটির লইয়া আজ দীর্ঘদিন তাদের খাবার নাই, ঠিকভাবে ঘুম নাই, গোসল নাই। আল্লাহ কিভাবে মাহফিল সম্পন্ন করবে এই জন্য তারা বেকার। আল্লাহ পেরেশান হইয়া গেছে। আল্লাহ তুমি তাদের পেরেশানি দূর করে দাও, তাদের জীবনের গুনাহগাথা মাফ করিয়া দাও, তাদের মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও, তাদের বংশের গুনাহগাথা তুমি মাফ করে দাও, তাদের বংশের কবর আযাব তুমি মাফ করে দাও। পরিশেষে যত গ্রামের মানুষ আজকের মাহফিল হাত উঠেছে আল্লাহ তত গ্রামের জমির নিচে আর আযাবে দিও না।
তত গ্রামের জমিনের উপরে আর গজব দিও না আল্লাহ। তোমার জাত সিফাতের দোহাই দিলাম, কারবালার রক্ত মোবারকের দোহাই দিলাম, ফাক পাঞ্জাতনের দোহাই দিলাম, যতদিন দুনিয়াতে থাকবো এই দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না, এই দেহের মধ্যে হার্টের সমস্যা দিও না আল্লাহ, প্যারালাইসিস রোগ দিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না আল্লাহ, করোনা ভাইরাস দিয়ে আমাদেরকে মৃত্যু দিও না। আমাদের বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই দেশের মধ্যে তুমি খোদা রহমত বরকত জারি করে দাও, প্রত্যেকের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভক্ত বানায়া দাও। বাংলাদেশের থেকে করোনা ভাইরাস চিরতরে উঠাইয়া নাও, আসমানি জেসমানি রুহানি গজবের থেকে আমাদেরকে তুমি রক্ষা করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, হাজীগঞ্জ হাটিলা থেকে আমার বাবা রাসেল জালালে দোয়া চাইছে, তার মা বাবার কলিজা তুমি ঠান্ডা করো, রুজি রোজগারের মধ্যে বরকত দাও, ছেলে মেয়ের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। পরিশেষে যেই বাড়িতে আসলাম, যে বাসা বাড়িতে আসলাম, বসলাম, খাওয়া দাওয়া খাইলাম, ওই বাসা বাড়ির মধ্যে তুমি খোদা রহমত বরকত জারি করে দাও আল্লাহ। তাদের বিপদ আপদ বালা মুসিবত তুমি বন্ধ করে দাও। লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলহাজ শাহ সুফি পীর গিয়াসউদ্দিন আত্তাগিরি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। তাহিরি সাহেবের উসিলাতে গোটা বিশ্বের জমিনে সুন্নিয়াতের পতাকা উত্তোলন করে দাও। আজকের মাহফিলে আসিয়া ইমানি নুরানি আলোচনা করার এলেম তারে দান করে দাও। ইয়া আল্লাহ, যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।